হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকাল এখন 6টা মতন বাজতে চললো। আর এই যে এখন বসেছি চা খেতে। আমি দিদি দুজনে চা খাচ্ছি। আর মা এখানে বসেনি, মা ওই পাশে গিয়ে সোফায় বসেছে। আর আজকে হলো গিয়ে রথ। তো সবাইকেই জানাই শুভ রথযাত্রা। তো সকালবেলায় এখানে দেখো আমন্ড বাদাম, ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিল, ওগুলোই দুটো খাচ্ছি আর চা খেয়ে নিচ্ছি। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর চা খেয়ে একটু নিচে এসেছি, আরও কতকগুলো ফলের গাছ এনেছে, ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখো, এখানে পেয়ারা গাছ, তারপর লিচু গাছ আর জাম গাছ, আম গাছ এবারে আনেনি। আগে তো অনেকগুলো আম গাছ এনেছে, লাগানো হয়েছে। এবারে আলাদা আলাদা গাছ এনেছে। ও কমলা লেবুর গাছ আছে, তারপরে পেয়ারা গাছ দুটো এনেছে, বেল গাছ একটা আছে। মানে এরকম করে অনেকগুলো ফলের গাছ নিয়ে এসছে। আর আরও যে কী কী গাছগুলো এনেছে, তো সেই ফলের গাছগুলোর নাম আমার আর ঠিক খেয়াল পড়ছে নি। আমাকে বললো, আমি ভুলে গেছি। আর এই যে এটা বেল গাছটা। ও একটা লেবু গাছ এনেছে। দাঁড়াও, লেবু গাছটা বাইরের দিকে আছে, সেটা তোমাদেরকে চলো একবার দেখাই। কত লেবু ধরেছে একবার দেখবে চলো গাছটায়। ওই যে ওই পাশে রাখা আছে। আর এই গাছটা কিন্তু অনেকটাই বড়। আর দেখো কত লেবু ধরেছে গাছটায়, ফুলও এসছে অনেক। আর ছোট ছোট লেবুও অনেক ধরেছে। এই যে দেখো, ছোট ছোট লেবু অনেকগুলোই ধরেছে। তো সব টবে লাগানো হবে ছাদের উপরে। বেল গাছটা প্রথমে বলেছিলাম যে নিচে লাগিয়ে দাও, বলল না, সব কিছুই টবে লাগানো হবে। আর টবও এনেছে ও। ড্রাগন ফলের কটা গাছ এনেছে, একটা না দুটো এনেছে। এই যে এখানে রেখেছে। আর এই যে টবগুলো দেখতে পাচ্ছ, এই টবগুলোর মধ্যে গাছগুলো লাগানো হবে। ছোট বড় অনেকগুলোই টব এনেছে। এই যে এখানে ড্রাগন ফলের গাছটা রাখা হয়েছে। আরও একটা কি গাছ আমার ঠিক একটা খেয়াল পড়ছে না। আমাদের এখন চান হয়ে গেছে, দিদি আমি দুজনেই চান করে নিয়েছি। আর এখন এই যে পুজো করব চলে এসেছি। আর এখন জগন্নাথের এই যে এখানে দেখো নতুন বস্ত্র আর মালা নিয়ে আসা হয়েছে। আর সেটাই দিদি এখন পরিয়ে দিচ্ছে। তো এখানে দেখো কাপড়গুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে, নতুন বস্ত্র পরিয়ে দেওয়া হয়েছে। আর এখন দিদি এখানে মালা পরিয়ে দিচ্ছে। আর তারপরে পুজো করবে। আর এবছর জানো, আমাদের গ্রামে না বিশাল বড় রথ করেছে। সেটা রাত্রেবেলায় যখন আসবে তখন তোমাদেরকে দেখাবো। তো চলো, জগন্নাথকে নতুন বস্ত্র পরিয়ে দেওয়া হয়েছে। এবার যে সিংহাসনে বসিয়ে দিদি পুজো করে নেবে। শাঁখটা বাজাবো। তো চলো, দিদির পুজো করা কমপ্লিট হয়ে গেল। আর এবারে দেখো, এই যে ঠাকুরের মাথায় একটু প্রদীপের শিখাটা ছুঁয়ে দিচ্ছে, তারপরে প্রণাম করে নিল। আর আমিও একটু প্রণাম করে নেব। আর আজকে দুপুরবেলায় বানাবো খিচুড়ি পায়েস। তো এখন বাজে দুপুর ওই 1:30-35 মতন বাজতে চললো। তো এখানে দেখো দুপুরের রান্না প্রায় কমপ্লিট, খিচুড়ি হয়ে গেছে, এখানে পায়েসটাও করে নিয়েছি। আর এই পাশে দেখো দিদি বানাচ্ছে কি বলো তো, পোস্ত বানাচ্ছে, পনির আলু দিয়ে পোস্ত। আর এইখানে মোচা আছে, মোচার এরকম মিক্সারে মা পেস্ট করে দিয়েছিল। তো পেস্ট করে একটু সর্ষে পোস্ত এসব কী সব দিয়ে পেস্ট করে এখানে তাওয়ার মধ্যে ভাজা হচ্ছে। তো চলো, পনিরগুলো দিয়ে দিচ্ছে। আর এই পাশে ছেলের কাণ্ডটা দেখো, পনির খাবে বলে কীরকম দাঁড়িয়ে আছে। তো চলো, দুপুরে রান্না করে আগে খাওয়া দাওয়া করে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, একদম রাত্রিবেলায় ভিডিওটা শুরু করলাম। সকালবেলায় বলেছিলাম না, আমাদের গ্রামে বিশাল বড় রথ করেছে। এই যে রথ এখন দেখো আমাদের বাড়ির সামনে। আমরা সবাই রথ টানবো। দাঁড়াও, দাদা বাতাসা নিয়ে এসছে। তো আগে বাতাসাটা দিয়ে দিই, একটু প্রসাদ লাগিয়ে দিই জগন্নাথকে। দিয়ে দিয়েছে দিদি, ওই যে দেখো প্রসাদ লাগিয়ে দিচ্ছে। তারপরে ওটা আমাদেরকে একটু দেবে, সবাই মিলে প্রসাদ খাবো। সত্যি জগন্নাথের প্রসাদ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তো
দেখো প্রসাদটা লাগিয়ে দিয়েছে, এরপরে যে নিয়ে আসছে আমাদেরকে দিয়ে দিবে, তারপরে সবাই মিলে রথ টানবো। আর লোক হয়েছে দেখো, প্রচুর লোক হয়েছে কিন্তু। আর এই যে দেখো তো, এত লোকের ভিড়ে আমাদেরকে দেখতে পাচ্ছ কি না কি জানি আমরা কোথায় আছি। ছেলেকে বললাম আমি রথ টানতে যাচ্ছি, একটু ভিডিও করে দিস। ও কিন্তু ভিডিওটা করে দিচ্ছে, আর আমরা যে কোথায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু ভিডিওর মধ্যে আমিও দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ভিডিওর মধ্যে না দেখতে পেলে কি হবে, বেশ কিন্তু আনন্দ লাগছে আর মজা লাগছে। আর দেখো রথটা কি সুন্দর করেছে, ফুল দিয়ে, তারপরে কি সুন্দরভাবে রথটা সাজিয়েওছে, দারুণ। তো বেশ ভালো লাগছে, সবাই মিলে একসঙ্গে রথ টানছি। আর দেখো সবাই টানছে, কত লোক দেখো একবার, অনেক লোক হয়েছে। আর বেশ বড় করেছে, তো এই প্রথমবার এত বড় রথ করলো আমাদের গ্রামে, বেশ ভালো লাগছে। আর সবাই মিলে হচ্ছে টানছি, আনন্দও করছি, আর বেশ মজা লাগছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।